বছরের শেষটা একসাথে সবাই মিলে ভালো কাটানোর চেষ্টা করছিলাম। ও মা, এগুলো কি শুরু হয়ে গেল! শেষে এসে এটা হবে জীবনেও ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। প্রতি বছরে আমার বাবার বাড়িতে বছরের একদম শেষ দিনটাতে এসে বাড়ির যত মানুষ আছে সবাই মিলে একটা পিকনিক করে থাকে। আর সেই পিকনিকে সবাই জয়েন হওয়ার জন্য যে যেখানেই থাকি না কেন সবাই ওই দিনটাতে হাজির হয়ে যায়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। যে যার মতো সবাই সবার শ্বশুর বাড়িতে ছিল, সবাই চলে এসেছে একসাথে এই পিকনিকটা করবে বলে। পিকনিক তো একটা বাহানা, সবাই মিলে যে একটু টাইম স্পেন্ড করা আর অনেক অনেক বেশি এনজয় করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রতিবারই পিকনিকের বেশ কিছুদিন আগেই চলে আসা হয়, যেহেতু সবকিছুর গোছগাছের একটা ব্যাপার স্যাপার থাকে আর সবকিছুই থাকে আমার হাতে হিসাব নিকাশের। সো আগে ভাগেই চলে যেতে হয় সবকিছু আর কি হ্যান্ডেল করার জন্য। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজারগুলো করতে। আর বাজার করতে গিয়ে সবাই মিলে একসাথে করে বাজার করছি, আমার হাজব্যান্ড, আমি, তারপর আমাদের বড় আপু, সবাই মিলে ঝিলে একসাথে বাজার করছিলাম। আর পিকনিকের প্রত্যেকটা কাজই কিন্তু অনেক মজার হয়। শেষের দিকেও তারপরেও কোনো কিছু ছাড় নেই। দেখুন দোকানদার এই লোকটার সাথে কি পরিমাণ ঝগড়াটাই না করছিল। চান্সে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর পাশাপাশি আমাদের বাজারগুলো একদম করা শেষ দিকে চলে এসেছে। তো মোটামুটি সবকিছু কেনা শেষ, এখন শুধু বাকি ছিল সালাদ আইটেম গুলো। তো ওগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এত পরিমাণের সদাই কেনা হয়ে গিয়েছিল যে আমরা 3-4 জন মানুষ কোনোভাবেই হাতে আমাদের রাখতে পারছিলাম না। আর এত সুন্দর সুন্দর মটরশুঁটি দেখে একদম চোখ জুড়িয়ে গেল। ভেবেছিলাম সব বাজার করা শেষ, হঠাৎ করে মনে হলো আমরা তো ডিমই নেইনি। তো আবার চলে এলাম ডিমের দোকানে। অবশেষে আমাদের বাজারের পর্ব শেষ হলো। এখন দেখুন এখানে তো পুরো বিয়ে বাড়ির মতো কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এতটাই সবাই খুশি ছিল, সবাই মিলে কাজ করছে। আসলে তো পিকনিকের মজাটাই এখানে, সবাই মিলে একসাথে যে কাজ করা, একসাথে সবকিছুর আয়োজন করা, এই মজাটাই আসলে পিকনিকের সৌন্দর্য ফুটিয়ে তোলে। আর আমাদের পিকনিকের মেন রাঁধুনি হচ্ছে এই যে বড় আপু। এনার হাতের রান্নার জন্য আমরা সবাই এক কথায় পাগল। ওনার হাতের রোস্ট প্রথমবার যখন আমরা খেয়েছিলাম, এরপর থেকে যতবারই পিকনিক করি না কেন রাঁধুনি হিসেবে আমরা তাকেই বাছাই করি, যেন প্রত্যেকটা বার আমরা তার হাতের মজার মজার খাবারগুলো খেতে পারি। বড়দের সাথে সাথে কিন্তু ছোটদের অনেক বেশি আনন্দ হয় এই মুহূর্তগুলোতে। আমি তো এত বড় হয়ে গেছি, আমার কাছেই তো এত আনন্দ লাগছিল, মানে ঈদের থেকেও বেশি খুশি, এরকম একটা ব্যাপার। যেহেতু সব আন্টিরাই সব কাজগুলো করে নিচ্ছিল, আমি আর ওদিকে নাই বা গেলাম। এখন মেন আর একটা কাজ বাকি রয়ে গেছে, সেটাতে আমি লেগে পড়েছি। আমাদের বাসাটাতে যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তো প্রতিবারেই আমরা চেষ্টা করি পুরো বাড়িটাকে একদম বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজাতে, যাতে বাচ্চারা অনেক বেশি এনজয় করে সবাই একসাথে। প্রতিবার যেই সব ছেলেপেলেদের দিয়ে এই কাজগুলো করাতাম, এরা সবাই এতটাই বড় হয়ে গিয়েছে যে এরা আর আমাদের সাথে পিকনিক করতে চায় না। এরা যার যার মতো সব বন্ধুদের সাথে চলে যায়, যার কারণে বাড়িঘর সাজানোর সময় অনেকটাই প্রবলেমে পড়তে হয়েছে উঁচু উঁচু জায়গাগুলোতে। তো যাই হোক, এই এক বেচারাকে পেয়েছিলাম, একে দিয়ে কাজগুলো সারিয়ে নিচ্ছি এই আর কি। আমাদের জাতির বোন কিন্তু চলে এসেছে, আর এই আদুরে দুলালি একটা বিড়ালের বাচ্চা নিয়ে, ওকে নিয়ে আবার এখানে আমরা রং ঢং শুরু করে দেওয়াতে অনেকটাই সময় চলে যাচ্ছিল। পরে দেখলাম না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, হাতে যেহেতু কম সময়, আবার বাইরে বের হতে হবে, বেলুন কেনা বাকি ছিল। তো রান্না বান্নার কাজগুলোতে আমি আসছি না, আন্টিরা আর আপু সবাই মিলে ঝিলেই করছে। সো আমি বাইরের যেহেতু সাজানো বাকি ছিল ওগুলোতেই হাত দিয়েছি। তো এখানে এসে দেখি রান্না বান্না কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমরা সবাই মিলে ঝিলে আবার চলে এসেছিলাম বেলুন, তারপর রং, আলপনা দেওয়ার জন্য, এগুলো যা যা লাগে সবকিছু কেনার জন্য। অলরেডি কিন্তু কেনা টেনা শেষ। বাসায় যেতে যেতে যেহেতু ভেলপুরি সামনে পেয়ে গেলাম, তো সবাই মিলে একদম বেলপুরি খেয়েটে বাসায় রওনা দিলাম। ভেবেছিলাম রোস্টের ফুল ভিডিওটা এবার অন্তত করে রাখবো, যাতে আপুর মতো করে কপি করে রান্না করতে পারি। কিন্তু ভাগ্য যা, ওই ব্যস্ততার জন্য সেটা আর হয়ে উঠলো না। কি আর করার, এবারও এসে দেখি রান্না বান্না শেষ। আর এখন তো সব ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে বেলুন ফুলানোর কাজে লেগে পড়েছি, যেহেতু অনেক বেলুন। এই কাজগুলোতে আগে অনেক বেশি এনার্জি পেতাম, কেন জানি না আস্তে আস্তে যতই দিনগুলো যাচ্ছে এই কাজগুলোতে এত একটা এনার্জি পাই না। তো আমি
এত স্লোলি কাজ করছিলাম। এদিকে বেলুন ফুলিয়ে সারতে পারছি না, এদিকে ঠাস ঠুস করে ফুটা শুরু হয়ে গিয়েছে। এদিকে আমাদের সুপার ফাস্ট ওমেন, আসলে এটা মানতেই হবে, ও না থাকলে হয়তোবা আমরা এই পুরো বাড়ির এই বেলুন গুলো দড়িতে বাঁধতেই পারতাম না। এতগুলো বেলুন বাঁধা আসলে কোনোভাবেই হয়ে উঠছিল না। এদিকে বাড়িঘর সাজানোর আগেই কিন্তু রান্না বান্না অলরেডি ডান হয়ে গিয়েছে। তো সবাইকে খাবারগুলো দেওয়ার জন্য ডাকাডাকি লেগে পড়েছে। সবসময় প্ল্যান করা হয় একরকম, কিন্তু কেন জানি না শেষ পর্যায়ে এসে হয়েই যায় আর একরকম। প্রত্যেকবার ভাবি সবাই মিলে একসাথে খাবো, কেননা পিকনিক মানেই তো একসাথে রান্না করুক, একসাথে সব কিছু করুক এবং খাওয়াটাও হোক একসাথে, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে ওঠে না। যার যার মতো খাবার ঘরে নিয়েই খেতে হয়। আসলে এই পর্যায়ে সে পিকনিকের মজাটাই আসলে বুঝতে পারছিলাম না। তো বাড়িঘর তো মোটামুটি সাজাতে পারছি লাইটিং এর জন্য, খুবই অন্ধকার, ভালো আসছিল না। ওদিকে 12টা বাজতে না বাজতে তো একদম পুরো মহল্লা একদম হই হুল্লো শুরু করে দিয়েছে। কিসের ঘর বাড়ি সাজানো, কিসের কি, আমরা তো সবাই ছুটে চলে এসেছি যে কোথায় কি হচ্ছে এটা দেখার জন্য। ভেবেছিলাম পুরো বাড়িটা সাজানোর পরে কেমন হলো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর রাতের বেলা যেহেতু একদম অন্ধকার আসছিল, দিনের বেলা সকালে করব, তো সেটা আর হয়ে ওঠেনি। সকালে উঠে দেখি পুরো বাড়ির বেলুন একদম নাই হয়ে গিয়েছে, যার কারণে এই আলপনা এবং পুরো বাড়িটা কেমন কিছুই আপনাদের দেখাতে পারলাম। যারা যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।